ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গুছিয়ে কাজ করা, এটা আমার বহু বছরের অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের সকালটা শুরু করলাম গাছের কিছু অসাধারণ ফুল দিয়ে। ফুল বলতেই সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে না, তো ভাবলাম একটু শেয়ার করি। আর দেখো অনেক ধরনের কিন্তু ফুল তোমাদের সাথে শেয়ার করলাম। আর শুধু নয়নতারাটা বাকি আছে, ওটা আমার খেয়াল ছিল না, নইলে ওটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিতাম। মানে বাড়িতে যত রকমের ফুল আছে সবটাই একটা একটা করে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এখন এই যে বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার সকালের শুরুটা বলতে পারো কাজ যেটা থাকে সবার আগে, সেটা হলো বিছানা গোছানো। উঠে আগে বিছানাটা যতক্ষণ না গোছাবো ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না। তো সেই জন্য সবার আগে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করি। অন্য দিন অন্যভাবে শুরু করি ঠিকই, কিন্তু সকালবেলা না বিছানাটা না গুছিয়ে আমার একদমই ভালো লাগে না। তো চেষ্টা করি সব সময় ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাওয়ার জন্য। তো আজকেও ঠিক সেটাই করলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে দুটো জামা ছিল সেটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে প্রতিদিনের মতনই বিছানার চাদরটা একটু টান টান করা। আসলে টান টান না করলে না ভালো লাগে না, দেখতে বেশ সুন্দর লাগে টান টান থাকলে বিছানার চাদরটা সব সময়। আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ভালো লাগে না। এটা আমার অনেক দিনের অভ্যাস বলতে পারো, সেই বিয়ে হয়েছে পর থেকেই এইভাবে কাজ করছি। সেই বহু বছর হয়ে গেল, বহু বছর বলতে গেলে 10 বছর হয়ে গেল, 10 বছর ধরে কাজ করছি। তো সেইভাবেই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার আর কি। তো যাই হোক, এইদিকে দেখো ঘর বাড়িটা ওইটা পরিষ্কার করে চলে আসলাম। এই ঘরটা তো এই যে ব্ল্যাঙ্কেটটা আবার অগোছালো দেখে মনে হলো, তো সেই জন্য একটু গুছিয়ে রাখলাম। আর এগুলো তো সব ধুয়ে রেখেছি, এগুলো সব তুলে রাখতে হবে। তো এই তুলবো করে তোলা হচ্ছে না, তো এগুলো তো সব ধোয়া আছে, আর মোটাগুলো এখনও ধোয়া হয়নি। আসলে আমি একা ধুতে পারবো না বাবানের পাপা ছাড়া, কারণ সম্ভবই না একার পক্ষে ধোয়া। আর ধোয়ার পর তো মানে ধোয়া তো ঠিক তবু একটু ধোয়া যায়, কিন্তু ওই তুলে নিয়ে ছাদে নিয়ে মেলা হচ্ছে বিশাল ব্যাপার। এতটাই ভারী হয়ে যায় যখন জল পড়ে ব্ল্যাঙ্কেটগুলোতে। তো যেদিন ছুটি থাকবে ছুটির দিনগুলোতে একদিন বাবানের পাপার আমি মিলে দুজনে মিলে ধুয়ে নিতে হবে, কারণ একা না প্রচণ্ড চাপের হয়ে যাবে। তো সেই জন্য বাবানের পাপাকে বলেছি তুমি যেদিন থাকবে ছুটির দিনগুলো, তো ছুটি রবিবার করে পড়ে, কিন্তু এই করবো করে না আর করা হয় না, মানে ধুবো করে আর ধোয়া হয় না। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে একটু ক্রিমগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। সকালবেলা করে এগুলো করেই থাকি আর কি। আর থাকে এই যে বইগুলো, রাত্রিবেলা করতে বাবানি বই গুছিয়ে রাখে। পড়াশুনো শেষ করে আমি বলি তোমার বইগুলো গুছিয়ে নিতে, তো ও রাত্রেবেলা গুছিয়ে রাখে, কিন্তু ও বাচ্চা মানুষ আর অত ভালো করে কি আর গোছাতে পারে। মানে কোনো রকমের বইগুলো বিছানা থেকে এনে এখানে রেখে দেয় আর কি। আমি বলি যতটুকুই করুক, করছে এটাই অনেক, কারণ একটু তো শেখাতে হবে, বড় হয়েছে যেহেতু। তো সেই জন্য ও রাত্রিবেলা করে সবসময় গুছিয়ে রাখে, মানে যখনই পড়াশোনা করে তখনই বইগুলো এখানেই তুলে রাখে, কিন্তু পরে আমাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই ঘরটা বাকি আছে, তো এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সব সময় তো এই যে চেষ্টা করি খাটের নিচগুলো ভালো করে পরিষ্কার করার, কারণ এগুলোতে ধুলোবালি ঢুকে থাকে, তো একটু পরিষ্কার করলে সবসময় একটু বেশি পরিষ্কার লাগে আর কি সব দিকটাই। তো সেই জন্য সবসময় হাতটা ঢুকিয়ে একটু খাটের নিচটাও সাথে পরিষ্কার করে নিই। তো দুটো ঘর তো পরিষ্কার হয়ে গেল, এখন শুধু ডাইনিংটা বাকি আছে, ও শাশুড়ি মায়ের ঘরটা বাকি আছে, তারপর রান্নাঘরটা এখনও বাকি আছে অনেকটাই। তো এই দিকটা হচ্ছে ঝাড় দিয়ে নিই, তারপর আবার মুছবো ঘরটাকে, ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুছবো, আগে উঠানটা ঝাড় দেবো তারপরে। তো এইদিকে দেখো শাশুড়ি মার ঘরটাও ঝাড় দিয়েছে। শাশুড়ি মা শুয়ে আছে, এখনও পর্যন্ত উঠেনি, উনি একটু দেরি করে ওঠে, এত সকালবেলা উঠে না আর কি, অনেকটাই দেরি করে ওঠে, 7:30 বেজে যায় উঠতে 7টা 7:30। আর আমি তো 6টার মধ্যেই উঠে পড়ি, 5:30 6টার মধ্যে উঠে পড়ি, তারপরে কাজে লেগে পড়ি। তো এইদিকে দেখো ঘর বাড়িটা ঝাড় দিয়ে তারপরে এখন উঠানটা ঝাড় দিচ্ছি। উঠানের এই সাইডগুলো তো ঝাড় দেওয়া হয়েছে ভালো করে, ঝাড়টার দিয়ে এখন এই যে সামনের দিকটা ঝাড় দিচ্ছি। আর কালকে পরেছিলাম আলতা, পায়ে দেখো একটু আলতাও লেগে আছে, এখনও পর্যন্ত ওঠেনি। তো আজকে স্নানের সময় হয়তো ঘষে তুলে ফেলতে হবে। আসলে যখন পরি তখন ভালো লাগে, যখন একটু লেগে থাকে তখন আর ভালো লাগে না, মনে হয় যে কখন তুলে মানে উঠাবো আর কি। তো আলতা তো থেকেই যায় 2-1 দিন আর কি, একটু লাল ভাবটা থেকেই যায়। তো যাই হোক, এদিকে দেখো উঠানটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওই রাস্তা পর্যন্ত একটু ঝাড় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ প্রতিদিন তো ওই রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই, না দিলে না আমার ভালো লাগে না। তো ঝাড়টা দিয়ে চলে আসলাম, এই যে কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই।
বেড কভারটা কেচে দিয়েছিলাম, তো কালকেই কাচা হয়েছিল, তো সেগুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। তো রেক্সোনা দিদিভাই বলেছে আজ ভিডিও খুব ভালো লাগলো, আমিও পেঁপে খেতে ভালোবাসি, সুন্দর লাগলো, রুম ক্লিন করলে, খুব ভালো থেকো দিদি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, আর তুমিও খুব ভালো থেকো। আমারও পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, মানে পাকা পেঁপেগুলো খেতে। তো সেদিন তো খেয়েছিলাম, বেশ ভালো ছিল পেঁপেটা, আর পেঁপে খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো তো গুছিয়ে নিলাম মোটামুটি কয়েকটা, আর কয়েকটা বাকি আছে, বেশি নেই, কয়েকটাই কেচেছিলাম, খুব একটা বেশি কাচিনি, কারণ সবসময় তো আর বেশি হয়ে থাকে না, মাঝে মধ্যে একটু বেশি হয়, মাঝে মধ্যে তো কম হয়ে থাকে কাচার জন্য। তো সেই জামা কাপড়গুলো একটু ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাবানের বাবার কিছু জামা আছে, জামাগুলো আয়রন করব করে আর করা হয় না। প্রতিদিন ভাবি যে আয়রন করব, কিন্তু যখনই করতে যাই না তখনই আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে দেখো ভালো করে গোছানো হয়ে গেছে, এগুলো একটু আলমারিতে তুলে নেব কয়েকটা। তো যাই হোক, এদিকে আলমারিটা এখন তুলে নিচ্ছি। তো সামিয়া সাদিয়া দিদিভাই বলেছে দিদিভাই আজকের ভিডিও অনেক বেশি সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে কাজকর্ম শেষ করে বাবান আবার বললো হরলিক্স খাবে, তো ওর জন্য আবার মানে হরলিক্স করতে চলে আসলাম। আসলে বাবানের পাপা একটু ব্যস্ত আছে, প্রতিদিন সকালবেলা তো ওই হরলিক্সটা করে দেয়, আমি খুব কম করে দিই আর কি, ওই বেশি করে দেয়। তো সেই জন্য আর কি আজকে আবার বললো যে ওই একটু ব্যস্ত থাকাতে, বললাম তাহলে আমিই দিয়ে দিচ্ছি। আবার এদিকে দেখি কৌটাতে বিস্কুট শেষ হয়ে গেছে। আসলে প্রতিদিন বাবানের অভ্যাস কি হরলিক্স দিয়ে বিস্কুট খাওয়ার একটা অভ্যাস আছে, তো ওই সেই জন্য দেখলাম বিস্কুট আবার শেষ হয়ে গেছে, কৌটা খালি, মানে প্রচণ্ড বিস্কুট খায়, আমরা তো বিস্কুট খাই না বলেই চলে, কিন্তু বাবান তো খুবই পছন্দ করে, ও তো খুবই খায় বিস্কুট। তো সেই জন্য কৌটাটা খালি হয়ে গেছে, তো ওকে দিয়ে দেবো এখন খেতে, ও হরলিক্স খাবে। আর এদিকে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। বাকি কাজ বলতে গেলে ঘর মোছাটা এখনও বাকি আছে, ঘরটা মুছে নিই, তাও ঘর মোছা শেষ করে তারপরে আবার রান্না বসাবো তখন। তো এদিকে বাবান দেখো হরলিক্স খাচ্ছে, তো বললো যে বেশি গরম হয়ে গেছে তার জন্য খেতে পারছে না। আর খেতে বসে দেখো কত দুষ্টুমি করছে, একদমই দুষ্টুমি, প্রচণ্ড চঞ্চল জানো তো, একদমই শান্তশিষ্ট না। তো যাই হোক, এদিকে বাবানকে খাচ্ছে, ওইদিকে খেতে দিয়ে আসলাম, ও খাচ্ছে, খাক, ততক্ষণে আমি ঘরটা মুছে নিই। তো প্রথমে তো ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর সকালবেলার টাইমটা মুছলে না একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়, একটু সকাল সকাল উঠলেও কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি, সকাল সকালই সব কিছু হয়ে যায় আর কি। তো এটা করে স্নান পুজো করে আজকে রান্না বসাবো ভাবছি, তো দেখছি অনেকটা সময় আছে হাতে, এখনও দেরি আছে আর কি, মানে রান্না বসানোর জন্য। তো সেই জন্য ভাবলাম কি তাহলে আজকে একদম স্নান পুজো সেরে তারপরে রান্নাটা বসাবো। তো সেই জন্য আগে ঘরটা মুছে নিই। তো ধীরে সুস্থে কাজ করছি, যেহেতু সব সকালে উঠেছি তো ঘুম থেকে, আর আজকে সেরকম কাজও ছিল না, শুধু ঝাড় দেওয়া, ঘর মোছা, গোছানো একটু। তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে মানে স্নান করে পুজো করে রান্নাটা বসাবো, তাহলে আরও তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তো এদিকে দেখো দুটো ঘর তো মোছা হয়ে গেল, এখন ডাইনিংটা মুছে নিচ্ছি। ডাইনিংটা শাশুড়ি মায়ের ঘরটাও মোছা হলো, রান্নাঘরটা বাকি আছে, শুধু রান্নাঘরটা মুছবো আর ডাইনিংটা মুছবো, সিঁড়ির তলাটা মুছবো, তাহলেই কিন্তু আমার মোছা হয়ে যাবে। অঙ্কিতা লাইফস্টাইল চ্যানেল থেকে বলেছে আমার এমন লাইফস্টাইলের ভিডিও দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এইভাবে ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকো। তো এই দিকটা দেখো ডাইনিংটা মোছা হয়ে গেছে, এখন এই যে সিঁড়ির তলাটা একটু মুছে নিচ্ছি, সিঁড়ির তলাটা একটু ভালো করে মুছবো, মুছে নিয়ে তারপরে মোছা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আজকের মতো মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেল বলো। আসলে সকাল সকাল উঠলে না অনেকটা কাজ এগিয়ে থাকে, আমার তো ভালো লাগে সকালবেলা উঠে কাজ করতে, কারণ সকালবেলা উঠলে কাজ করলে না অনেকটা কাজ সহজেই হয়ে যায়, আর কম সময় মনে হচ্ছে হয়ে যায় আমার আর কি। আর সকালবেলা এনার্জিটা না আমি বেশি পাই কাজ করার, দুপুরবেলা না একদমই পাই না, দুপুরবেলা মনে একটু ঘুমোলে বা একটু শুয়ে থাকলে ভালো লাগে। তো সেই জন্য দুপুর টাইমটা আমি কোনো কাজ করি না, একদম সকালবেলা উঠবো, কাজ করব, তারপর দুপুর টাইমটা আরাম করে শুয়ে থাকবো, আমার মনে হয় আর কি এটাই। তো সেই জন্য সকাল সকাল ওঠা আর কি। তো দেখো স্নান করে নিয়েছি, স্নান করে কয়েকটা কাপড়ও কেচেছি, কাপড় কেচে তারপরে স্নান করেছি, কাপড়গুলো পরে মেলবো, আগে এদিকে পুজোটা সেরে নিই, তারপরে কাপড়গুলো মেলবো আর কি। তো এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, আর ঠাকুরের আসনটা মুছে ফুল তুলে নিয়ে এসেছিলাম স্নান করে, তো আসনটা মুছে তারপর ঠাকুরকে ভোগ দিয়ে এখন ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে পুজোটা শেষ করলাম। তো একটু তুলসী মন্দিরে যাব আবার, মানে তুলসী তলায় তো জল দিই প্রতিদিন, তো আজকেও তুলসী তলায় জল দেবো, কারণ প্রতিদিন স্নান করে পুজো সেরে আমি তুলসী তলায় একটু জল নিয়ে যাই, জল দিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে দিই আর একটু ফুল দিয়ে দিই ঠাকুরকে, ফুল দিয়ে দিই, এভাবে প্রতিদিনই করা হয় আর কি। তো জল দিয়ে একটু ধুয়ে দিলাম, দিয়ে তারপর এখন এই যে একটু ফুল দিয়ে তারপর ধূপকাঠিটা দেখিয়ে দিয়ে তারপরেই হয়ে যাবে আর কি। তারপরে যাবো আবার একটু ছাদে, কয়েকটা কাপড় আছে, মানে বেশি না কয়েকটাই কেচেছি আর কি, তো ওটা নিয়ে যাচ্ছি এখন ছাদে কাপড়গুলো মেলতে।
তো কাপড় মেলে তারপর রান্না বসাবো। আর যে বললাম যে একটু সকাল সকাল উঠেছি তো কাজগুলো তাড়াতাড়ি হলো। আর সকালবেলায় দেখো বেশ সুন্দর রোদ দিয়েছে, আর কি হাওয়া তো আছেই কয়েকদিন ধরেই, মানে কয়েকদিন বলতে গেলে প্রতিদিনই বলতে পারো হাওয়া দিচ্ছে আমাদের এইদিকে প্রচণ্ড। আর ছাদে জামা কাপড়গুলো মেলছি না, ক্লিপ না লাগালে না হাওয়া তো পড়ে যাচ্ছে। তো আমি তো ক্লিপ লাগাইনি, এমনি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে হাওয়াটা কম আছে পড়বে না। এখন পরে দেখি বেড কভার জামা কাপড়গুলো সব নিচে পড়ে আছে হাওয়াতে, একদম ধুলো ধুলো হয়ে গেছিলো। তারপরে সেগুলো তো খুব ভালো করে ঝেড়ে তারপরে হচ্ছে বিকেল টাইমটা সব কিছু তুলে নিয়েছি, জানো তো একদমই বুঝতে পারিনি যে হাওয়াতে পড়ে যাবে আর কি। তো এই যে শাড়িটা পরেছিলাম কালকে তো বৃহস্পতিবার ছিল, কালকে তো শাড়িটা পরেছিলাম, তো সেই শাড়িটাই ধুয়ে দিয়েছি। দিয়ে তারপর যে কটা জামা কাপড় বাকি যেগুলো আছে আর কি, বেশি কাচিনি বললাম না, কয়েকটাই কেচেছি। তো সেগুলো একটু মেলে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে, রান্না আছে বাকি আছে এখনও। তো চলে আসলাম রান্না, মাথায় শ্যাম্পু করেছি, চুলটাও শুকোতে পারিনি, ওভাবেই চুলটা বাঁধাই আছে গামছা দিয়ে। তো ভাবছি এদিকে রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে তারপরে একটু রোদ উঠলে তখন রোদে একটু দাঁড়ালে চুলটা শুকিয়ে যাবে খুব ভালো করে। তো এখন এই যে ভাতে মানে জলটা তো বসিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা চালটা দিয়ে দিলাম। তো এদিকে আমি আবার সবজি কেটে নিচ্ছি। তো আজকে একটু আলুর ঝোল করব, তো আলু পটলের তরকারি করব আর ঢ্যাঁড়স ভাজা করব। তো সেই জন্য পটলটাই যে প্রথমে একটু ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেব, মানে পটলের তরকারি যেভাবে করে আর কি, আলু পটলের তরকারি ওভাবেই করব। তো সেই জন্য একটু ভালো করে মানে পটলটা একটু ছিলে নিচ্ছি। তো মিনা গৌতম চ্যানেল থেকে বলেছে খুব সুন্দর লাগলো দিদিভাই, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করো। তো সাধনা সিনু চ্যানেল থেকে বলেছে তোমার কাজগুলো এত ভালো লাগে কি বলবো, দারুণ, থ্যাংক ইউ। তো এদিকে দেখো ভাতটা তো প্রায় হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো এদিকে আমি পটলটা কেটে নিয়েছি, তো আলু পটলের তরকারিটা করে নেব। তো এই যে পটলটা দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে করছি, তো একটু মশলাটাও বেটে নিয়েছি এর মাঝে আমি। তো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু পটলটা ভাজা ভাজা করব, করে তারপরে হচ্ছে এর মধ্যে একটু টমেটো দেবো, দিয়ে তারপরে হচ্ছে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। তো দেখো টমেটো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি আজকে, শুকনো লঙ্কা দিচ্ছি না। তো হচ্ছে সবসময় শুকনো লঙ্কা খেতেও ভালো লাগে না, খাওয়াটাও ভালো না। তো এদিকে পটলটা বসিয়ে দিলাম, জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর এদিকে দেখো আলুর তরকারিটা করছি আমি। তো ওই যে আলুটা ভাতের মধ্যেই সেদ্ধ দিয়েছিলাম। আর বাবানের বাবা এরকম আলুর তরকারি বেশি করে টমেটো দিয়ে যে কী পছন্দ করে আমি জানি না, আমার তো খুব একটা ভালো লাগে না, কিন্তু ও খুব পছন্দ করে। আমি তো ডাল করতে চেয়েছিলাম, তো ওই বললো যে আমাকে আলুর ঝোল করে দাও, আলুর ঝোলটাই আমি খাবো। তো সেই জন্য বেশি করে টমেটো দিয়ে একটু টকটক ভাবটা আসে আর কি, তো ওভাবেই খাবে বললো, তো ওভাবেই করে দিচ্ছি। তো এদিকে দেখো আর পটলের তরকারিটা হয়ে গেল, আর পাশে হচ্ছে আলুর ঝোলটা হচ্ছে, এদিকে ঢ্যাঁড়স ভাজাটা করে নিচ্ছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, নিকিতা নাগ, মুনমুন উইথ টেস্টি ফুড, এসে জিৎ, এমডি নিখাত ব্লগ, মধুমিতা ব্লগ আর নিতাস ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে সুন্দর সুন্দর, তো সবাইকে থ্যাংক ইউ। তো যাই হোক এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, কয়েকটা বাসন আছে, বাসনগুলো মাজবো। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করার পর বাসনগুলো হচ্ছে মেজে নেবো। তো বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। আর আজকে তো স্কুল যাবে, বাবানের পাপা যাবে, বাবানও স্কুল যাবে, যেহেতু আজকে শুক্রবার, বাবানের তো বৃহস্পতিবার দিন ছুটি ছিল, বৃহস্পতিবার দিন স্কুল যায়নি। আজকে তো শুক্রবার আছে, শুক্রবার স্কুল যাবে, তো সেই জন্য বাবানকে দিকে রেডিও হয়ে গেছে। বাবানকে নিজেই বললাম রেডি হতে, তো ও নিজেই রেডি হলো আর কি। তো ওকে তো রেডি করে দিতে হয় না, ও যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন রেডি করিয়ে দিই, কারণ হচ্ছে মানে তাড়াহুড়োর মধ্যে একটু করে দিতে হয়, কারণ বাচ্চা মানুষ তো খুব তাড়াহুড়ো করে করতে পারে না। তো যেহেতু হাতে সময় ছিল অনেকটা, তো সেই জন্য বললাম তুমি রেডি হয়ে নাও, তারপরে হচ্ছে ভাত খেতে দেবো আর কি। তো নিজে নিজে রেডি হচ্ছে, ওদিকে বাবানের বাবা ওকে স্নানটা করিয়ে দিল, স্নানটা বাবানের বাবা করে দেয় বা নিজে নিজেও স্নানটা করতে পারে। তো যাই হোক আর ব্লগটা বড় করবো না, এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হবে নতুন একটা ব্লগে, আজকের মতো।